সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালকোহল বিষয়ে আলোচনা চলতেছে। অ্যালকোহল সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। প্রায় 4টি ভিডিও দেওয়া হয়েছে। প্রথমটাতে আছে অ্যালকোহলের ডেফিনেশন এবং শ্রেণীবিভাগ। তারপরেরটাতে আছে অ্যালকোহলের কতগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতি এবং সেখানে জেনারেল 5টি মেথড খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে কিভাবে গ্রিকনার বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুত করা যায়। যাই হোক, এই 5টি প্রিপারেশন তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই সুবিধা হবে এই অধ্যায়টার জন্য, তোমাদের জন্য। আজকে আলোচনা করব অ্যালকোহলের ক্লাসিফিকেশনে বলা হয়েছিল যে হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলগুলো 4 শ্রেণীর। সেগুলো হলো মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক এবং পলিহাইড্রিক। আবার মনোহাইড্রিক অ্যালকোহলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলো প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। তো আজকে এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহলগুলোকে কিভাবে আমরা শনাক্ত করতে পারবো, হাউ ক্যান আইডেন্টিফাইড দ্য monohydric, dihydric, how can identify the primary, secondary and tertiary alcohols, কিভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। এই শনাক্তকরণের জন্য 3টি পদ্ধতি আছে মোটামুটি ভাবে। সেটা হলো একটা লুকাস পদ্ধতির সাহায্যে, লুকাস বিকারক এর দ্বারা, আর একটা আছে জারণ, শক্তিশালী জারক পদার্থ দ্বারা জারণ প্রক্রিয়ার মাধ্যমে, আর একটা আছে জারণ প্রক্রিয়া কপার চূর্ণ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো যাই হোক, এক এক করে 3টা পদ্ধতির মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করব লুকাস বিকারকের সাহায্যে, লুকাস রিয়েজেন্ট। এই রিয়েজেন্টের সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ মনোহাইড্রিক অ্যালকোহল এর প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলস। এখন সর্বপ্রথমে বুঝতে হবে এই হোয়াট ইজ লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্টটা হইল, যদি একটা পাত্রে এই জিঙ্ক ক্লোরাইড, দানাদার জিঙ্ক ক্লোরাইড অনার্দ্র অর্থাৎ শুকনা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডে এখানে যদি ঘন অর্থাৎ কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দিয়ে এটাকে দ্রবীভূত করে একটা মিশ্রণ, একটা মিক্সচার করি, এই মিক্সচারটা হইল লুকাস বিকারক। তাহলে লুকাস রিয়েজেন্ট ইজ দ্যাট রিয়েজেন্ট where anhydrous zinc chloride mixed with concentrated sulfuric acid, hydrochloric acid. This reagent is called লুকাস reagent। অর্থাৎ অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকেই লুকাস বিকারক বলা হয়। এই লুকাস বিকারকের সাহায্যে আমরা মনোহাইড্রিক অ্যালকোহলের 3টি অ্যালকোহলকে শনাক্ত করব। এই 3টি অ্যালকোহলকে শনাক্ত করার জন্য বিক্রিয়াটা প্রত্যেকটারই একই ধরনের। ধরি আমরা এইরকম একটা অ্যালকোহল, এটাও মনোহাইড্রিক, যেহেতু একটা করে কার্যকরীমূলক, এই 3টাই মনোহাইড্রিক। তবে যে কার্বনের কাছে OH যুক্ত হয়ে আছে, ওই কার্বন যদি 3টা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে সেটা হলো 3 ডিগ্রি টার্সিয়ারি। আবার যে কার্বনের সঙ্গে OHটা লেগে আছে সেখানে যদি ওই কার্বন যদি 2টা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং তার সঙ্গে মাত্র একটি হাইড্রোজেন থাকে, কারণ কার্বন চতুর্যদি, একটা OH দখল করে থাকলো, একটা হাইড্রোজেন, 2টা কার্বন, তাহলে এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল।
আগেই বলা হয়েছে এগুলো, তবু একটু বোঝার জন্য আমি ব্যাপারটাকে একটু রিপিট করতেছি। আর ঠিক তেমনি এই মনোহাইড্রিক অ্যালকোহলের যদি দুই পাশে দুটি হাইড্রোজেন থাকে, এই কার্বন শুধুমাত্র একটি কার্বনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, তবে সেটা হবে 1 ডিগ্রি। এখন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এই মনোহাইড্রিক অ্যালকোহলে যদি এখানে লুকাস বিকারক দিই, জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এখান থেকে ক্লোরিন আসবে। এই ক্লোরিন এখানে এসে এই হাইড্রোজেন, অর্থাৎ এটা হয়ে যাবে এইরকম ওএইচ এর জায়গাটাতে এখানে ক্লোরিন চলে আসবে, আর এই হাইড্রোজেন ওদিকে পানি বের হয়ে আসবে। অনুরূপভাবে এই বিক্রিয়াটাও এই ধরনের, 2 ডিগ্রিটাও এই ধরনের। এখানে সিএল থাকবে, অর্থাৎ এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি। 1 ডিগ্রিটারও এই হাইড্রোজেন, এই কার্বন তার জায়গায় থাকে যাবে, কিন্তু একটা ওএইচটাকে বিতাড়িত করে দিয়ে ওখানে ক্লোরিন আসবে। তাহলে এদিকে এখনো পানি, এটাও এখনো পানি, তাহলে সব জায়গায় হলো লুকাস বিকারক, লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট। তাহলে বিক্রিয়ার ধরনটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল ওএইচটাকে তারা এখানে ক্লোরাইড আসলো, এটাও 3 ডিগ্রি ক্লোরাইড, 2 ডিগ্রি ক্লোরাইড, 1 ডিগ্রি ক্লোরাইড। তো 3 ডিগ্রি অ্যালকোহলগুলো লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া করার পর যে ক্লোরাইডটা পাওয়া যাবে, এটা সাদা অদক্ষেপ, এই সাদা অদক্ষেপ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, সাদা অদক্ষেপ তাড়াতাড়ি পাওয়া যাবে। আর 2 ডিগ্রি বেলায় যে সাদা অদক্ষেপটা এর ক্ষেত্রে হবে, তবে সেখানে 5 থেকে প্রায় 10 মিনিট সময় লাগবে। আর 1 ডিগ্রি অ্যালকোহলগুলো এটাও সাদা অদক্ষেপ হবে, তবে অনেক সময় অতিবাহিত হওয়ার পর হয়তো সাদা অদক্ষেপ পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তাহলে লুকাস বিকারক যোগ করার পরে যদি যে মনোহাইড্রিক অ্যালকোহলে তাড়াতাড়ি আমরা সাদা অদক্ষেপ পাবো, সেই অ্যালকোহলটা হবে টারসিয়ারি অ্যালকোহল, মনোহাইড্রিকের টারসিয়ারি। আর যদি অদক্ষেপটা একটু 5 থেকে 10 মিনিট সময় লাগে, তবে সেটা হবে ওই মনোহাইড্রিক অ্যালকোহলের 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর যদি দেখা যাবে একেবারে অদক্ষেপ হচ্ছে না, তাহলে সেটা প্রাইমারি, মনোহাইড্রিক অ্যালকোহলের প্রাইমারি অ্যালকোহল। এই তো গেল লুকাস বিকারকের সাহায্যে আমরা 3টা অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। প্রত্যেক ক্ষেত্রেই ক্লোরাইড উৎপন্ন করবে আর ওদিকে পানি উৎপন্ন করবে। তাহলে all tertiary alcohols by Lucas reagent, white PPT will be created quickly, and all secondary alcohols produces white PPT at 5 to 10 minutes, and all primary alcohols, their white PPT created with a long time. তাহলে এখন যদি আমরা এই এদেরকে যদি অ্যালকোহলগুলো ডিফারেন্ট ভাবে আমরা কার্বনগুলোকে পূরণ করি, তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 3 3 3। তাহলে এই অ্যালকোহলটার নাম হলো টারসিয়ারি বিউটানল, এবং এটা হলো টারসিয়ারি বিউটাল ক্লোরাইড, যেটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর এখানে হচ্ছে এটা আইসোপ্রোপাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড।
তাহলে এটা 4টা কার্বন হইলে হলো টারসারি বিউটানল, 5টা হলে পেন্টানল, এদিকে পেন্টাইল ক্লোরাইড, টারসারি পেন্টাইল ক্লোরাইড। এটাও যদি 4টা কার্বন হয় তাহলে বিউটাইল আইসোক্লোরাইড, বিউটাইল আইসো বিউটাইল আইসো অ্যালকোহল, বিউটাইল আইসোক্লোরাইড। এটা যদি 3টা হয় তাহলে হবে ইথানল, এখানে হবে ইথাইল ক্লোরাইড ইত্যাদি। অর্থাৎ জেনারেলি আমরা এগুলাকে এভাবে প্রকাশ করতে পারি। এখানে 3টা আর দিলাম, টারসারি অ্যালকোহল, এখানেও ঠিক তাই, জেনারেলি টারসারি অ্যালকোহল। আর সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলের ক্লোরাইড, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্লোরাইড। এই হলো লুকাস বিকারকের সাহায্যে আমরা মনোহাইড্রিক অ্যালকোহলের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসারি অ্যালকোহলগুলোকে লুকাস বিকারকের সাহায্যে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে মনে রাখার বিষয় হলো monohydric alcohol, all tertiary alcohols are by Lucas reagent. White PPT readily quickly white PPT will be produced of their chloride, and secondary alcohols with Lucas reagent white PPT will be take time, and all primary alcohols they produced their white PPT very long time, at very long time their chlorides. That is the process for the identification of প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলস। তোমাদের সকলকেই ধন্যবাদ।